দেখো তোমাদের থিওরি অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন চ্যাপ্টারটা চলছিল, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে আমাদের কয়েকটা বড় বড় কোশ্চেন বাকি থেকে গেছিল, ওই কোশ্চেনগুলো আছে পরে দিচ্ছি। বেশি কোশ্চেন নেই, প্রশ্ন মতো আছে। যদি বুঝতে না পারো তো বলবে, আশা করছি বুঝতে পারছো। আর আমার পড়ার সাথে সাথে খাতায় নোট করতে করতে যাবে, ঠিক আছে? নোটটা আমি দেখবো অবশ্যই। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে এখানে 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে n সংখ্যক। এটা কি আছে? লেস দ্যান 4, এটা তোমাদেরকে দেখাতে হবে। এটা হচ্ছে তোমাদের পি অফ এন স্টেটমেন্ট, ঠিক আছে? পি অফ এনটা কি? স্টেটমেন্ট। ধরে নিলাম বিবৃতিটি হলো পি অফ এন, তারপর এই লাইনটা, ওই লাইনটা তোমরা লিখে নেবে অবশ্যই। তাহলে এখন তোমাদের এখানে বুঝতে হবে এই জিনিসটা আসলে বলতে কি চাইছে। মানে তোমাদের বলতে চাইছে এখানে যে 2 আছে, 2 এখানে n সংখ্যক বার আছে, ঠিক আছে? এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা আর কিছুই নেই, ঠিক আছে? এখানে কি আছে? 2 এখানে n সংখ্যক বার আছে, তাহলে এখানে 2 যোগ 2 যোগ 2, এখানে একটা 2, দুটো 2, তিনটে 2 করতে করতে n সংখ্যক বার 2 আছে। তাহলে যখন পি অফ অন করবো, n ইকুয়াল যখন অন করবো, যখন n ইকুয়াল টু 1, পি অফ অন such that কি হবে 2। এবার দুইটা কি হয়? সবসময় লেস দ্যান 4ই হয়, দুইটা সবসময় কি লেস দ্যান 4, অর্থাৎ পি অফ অন সত্য, ঠিক আছে? এটা জানো তো, 2 সবসময় কি হবে? লেস দ্যান 4 হবে। আর পি অফ অন এর ক্ষেত্রে ইকুয়ালি যখন অন নিব তখন 2 একবার ইউজ করবো। এখানে কি করবো? 2 একবার নিব, তাহলে 2 একবার নিলাম, ওটা কি হবে? লেস দ্যান 4 হবে, তাহলে এটা সত্য। এখন ধরি পি অফ এম সত্য, পি অফ এমটা কি হবে? রুট ওভার 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস ডট 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 এম সংখ্যক থাকবে সংখ্যক। এটা কি হবে? লেস দ্যান 4 হবে, তাই তো? লেস দ্যান 4, এটা সত্য। পি অফ এম সত্য। এখন পি অফ এম প্লাস 1 such that, এটা প্রমাণ করবো, ঠিক আছে? এটা এখন লিখবো না, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা কি লিখবো? এটাই লিখবো 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট 2 প্লাস ডট ডট ডট, কতবার আছে? m সংখ্যক বার, m সংখ্যক। এটা লেস দ্যান 4 মানে কি? 2 এর স্কোয়ার, তাই তো? ওই স্কোয়ার যখন এইদিকে নিয়ে আসবো, স্কোয়ারটা এদিকে আনবো, এদিকে নিয়ে আসবো। 2 এর স্কোয়ার তাহলে আমি জানি, তাহলে 4টে আমরা কি লিখতে পারি? 2 এর স্কোয়ার লিখতে পারি। স্কোয়ার যখন এদিকে নিয়ে আসবো তখন কি চলে আসবে? রুট ওভার 2 চলে আসবে, 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস ডট ডট ডট, এটা কি হবে? m সংখ্যক বার, m সংখ্যক। এটা লেস দ্যান 2, স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে? স্কোয়ারটা কি করলাম? ওইদিকে নিয়ে গেলাম। বোথ সাইড আমরা কি যোগ করবো? 2 যোগ করবো। বোথ সাইড কি যোগ করবো? 2 যোগ করবো। তাহলে এদিকে 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস ডট ডট ডট। এখানে তাহলে কতগুলো 2 জমে যাবে? তাহলে একটা 2 যেহেতু যোগ করছি, প্রথমে কত ছিল? m সংখ্যক ছিল, এখানে আবার একটা 2 যোগ করছি, সাইড 2 যোগ করছি। এই লাইনটা এখানে লিখে নিতে পারো, লাইনটা এখানে লিখে নেওয়া ঠিক হবে। এখানে লিখে নাও উভয় দিকে 2 যোগ করে পাই, ঠিক আছে? এটা পাবো, উভয় দিকে 2 যোগ করলে যেটা পাবো সেটা।
ওই যে 2 যোগ করেছি, তাহলে এখানে প্রথমে m সংখ্যক ছিল, তার সঙ্গে আর একটা 2 যোগ হয়ে গেল, তাহলে কত সংখ্যক হয়ে যাবে? m প্লাস 1 সংখ্যক, m প্লাস 1 সংখ্যক। এদিকে 2 যোগ করলাম, তাহলে 2 যোগ 2, তাহলে এটা কি হয়ে যাবে? সমান 4 হয়ে যাবে। তাহলে 2 প্লাস root over of 2 প্লাস root over of 2 প্লাস ডট ডট ডট, এটা m প্লাস 1 সংখ্যক less than 4, তাহলে p of m plus 1 such that 2 plus root over of 2 plus root over of 2 plus dot 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 m plus 1 সংখ্যক less than 4, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম? যখন p of m সত্য, তখন p of m plus 1 সত্য। সুতরাং সকল n belongs to স্বাভাবিক সংখ্যা এর জন্য p of n সত্য। ঠিক আছে, প্রমাণিত। কি করলাম আশা করছি বুঝতে পারলাম। আরেকবার দেখে নাও, দেখো এখানে p of n 2 plus root 2 plus root 2 plus root 2 করে করে n সংখ্যক করে এখানে 2 ছিল, 1 2 3 4 5 করে এখানে n সংখ্যক 2 ছিল। ঠিক আছে, তাহলে n ইকুয়াল যখন 1 নিলাম, তখন n কতবার নেব? একবার নেব। তাহলে একটা 2 সবসময় 4 থেকে কি হয়? ছোট হয়। তাহলে p of 1 সত্য হয়ে গেল। তাহলে তারপর প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অনুযায়ী আমরা কি বলতে পারবো? p of m সত্য ধরে নিয়ে p of m প্লাস 1 থেকে সত্য দেখাবো। তাহলে p of m টা কি হবে? m সংখ্যক হয়ে যাবে n সংখ্যকের জায়গায়। m সংখ্যকটা যদি লেস দ্যান 4 হয়, তাহলে m সংখ্যকটাকে আবার ওখান থেকে 4 মানে কি জানি আমরা? ভি স্কোয়ার। ভি স্কোয়ার যখন এদিকে চলে আসে তখন রুট হয়ে যায় এটা, তাহলে এখানে রুট করে দিলাম। ঠিক আছে, এখানে কি দিয়ে দিলাম? একটা রুট দিয়ে দিলাম। তারপর উভয় দিকে 2 যোগ করছি, তাহলে উভয় দিকে যখন 2 যোগ করছি, এদিকেও 2 যোগ করলাম, এদিকেও 2 যোগ করলাম। এখন প্রথমে n সংখ্যক একটা 2 ছিল, যখন একটা 2 যোগ করবো তখন কত সংখ্যক হয়ে যাবে? m প্লাস 1 সংখ্যক হয়ে যাবে। ঠিক আছে, 2 plus root over 2 plus 2 plus dot m plus 1 সংখ্যক less than 1, তাহলে এটাই কি? p of m plus 1। তাহলে যখন p of m সত্য তখন p of m plus 1 সত্য। সুতরাং সকল n belongs এর জন্য p of m সত্য। এটাই প্রমাণ করতে হয় প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে তোমাদের 1 plus 1 by 2 square 1 minus 1 by 3 square, তাহলে p of n টা কি হয়ে যাবে? p of n such that 1 minus 1 by 2 square into, এগুলো গুণে আছে, ঠিক আছে, 1 minus 1 by 3 square into 1 minus 1 by 4 square into dot 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 1 minus 1 by n plus 1 তার হলো স্কয়ার equal to n plus 2 by 2n plus 2। এটা হচ্ছে তোমাদের বিবৃতি, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। ঠিক আছে, যখন n equal to 1, তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড বের করবো। লেফট হ্যান্ড সাইডে n এর ভ্যালু যদি এখানে 1 বসে, তাহলে 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1 বাই 1 প্লাস 1 তার স্কয়ার সমান কি 1 মাইনাস 1 বাই 2 এর স্কয়ার। এখানে 1 বাই 2 এর স্কয়ার হচ্ছে প্রথম টার্ম, তার জন্য আর পরের টার্ম নেব না, এটা লেফট হ্যান্ড সাইড। এটা ইকুয়াল টু কি হয়ে যাবে? 1 minus 1 by 4 is equal to 4 minus 1 by 4 is equal to 3 by 4। এবার রাইট হ্যান্ড সাইড বের করবো। রাইট হ্যান্ড সাইডে এর জায়গায় কি বসাবো? 1 বসাবো, তাহলে 1 plus 2 by 2 into 1 plus 2 is equal to 3 by 2 into মানে 2 plus 2 মানে 4, 3 by 4, তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই তো? সুতরাং p of 1 সত্য, তাই তো? তারপর ধরবো p of m সত্য ধরে নেব, p of m সত্য এটা ধরি। তাহলে p of m টা কি যাবে? p of m such that 1 minus
1 by 2 তার স্কোয়ার into 1 minus 1 by 3 তার স্কোয়ার into 1 minus 1 by 4 তার স্কোয়ার dot 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 1 minus 1 by m plus 1 তার স্কোয়ার হয়ে যাবে। n এর জায়গায় কি হবে? m হবে। এটা is equal to m, এটা is equal to কি হবে? m plus 2 by 2m plus 2 হবে। এটা সত্য ধরে নিলাম। এবার কি প্রমাণ করবো আমরা? কি m plus 1 প্রমাণ করবো। এখন p of m plus 1, p of m plus 1 কি হবে? 1 minus 1 by d square into 1 minus 1 by 10 square into dot 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 1 minus 1 by m plus 1 square into 1 minus 1 by m plus 2 square, তাই তো? m plus 1 যদি এখানে m plus 1 থাকে তাহলে এটা m plus 2 হয়ে যাবে। এটা হচ্ছে m plus 1। তাহলে এবার এইটুকুর মান আমরা জানি, তাই তো? এইটুকুর ভ্যালু কি? m plus 2 by m plus 2 into 1 minus 1 by m plus 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেট করতে হবে। m plus 2 টা উপরেই থাকবে into m plus 2 তার হোল স্কয়ার minus 1 by m plus 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এইটুকু বলছে শুধু, এইটুকুর মান হচ্ছে এটা। আর এটা যা ছিল তাই। এখানে দেখো 2 কমন আসছে, 2 কমন আছে, তাহলে এটা যাবে m plus 1। তারপর উপরে আমরা কি করতে পারি? m plus 2 by 2 into m plus 1 into m square plus 4m plus 4 minus 1 by m plus 2 the whole square equal to m plus 2 by 2 into m plus 1 into m square plus 4m plus 3 by m plus 2 তার হোল স্কয়ার। m plus 2 তার হোল স্কয়ার মানে এখানে কটা m plus 2 আছে? দুটো m plus 2। তাহলে এখানে একটা m plus 2 m plus 2 দেবে, তাহলে এখানে কটা m plus পড়ে থাকবে? একটা m plus পড়ে থাকবে। আর m স্কয়ার plus 4m plus 3 যদি ফ্যাক্টরাইজ করি তাহলে m স্কয়ার plus 3m plus m plus 3 লিখতে পারি এটাকে। m যদি কমন হয় তো m plus 3 plus 1 কমন নিলে m plus 3 equals to m plus 1 into m plus 3। ঠিক আছে, equals to m plus 1 into m plus 3। এটা বুঝতে পারলে? এইটা বসালাম, কার জায়গায় বসালাম? এটার জায়গায়। এটা কোনটা? এটা। ঠিক আছে, এটার জায়গায় এটা বসালাম বাই 2 into m plus 1 into m plus 2 বসাতে পারি। তাহলে m plus 1 m plus 1 কেটে যাবে, তাহলে m plus 3 জায়গায় লিখতে পারি m plus 1 plus 2, তাই তো? আর এখানে 2m plus 2, 2 into m plus 2 equals to 2m plus 4 equals to 2m plus 2 plus 2 equals to 2 into m plus 1 plus 2, তাই তো? 2 into m plus 2 এর জায়গায় আমরা লিখতে পারি 2m plus 1 plus 2। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করে দিলাম m plus 1 এর ক্ষেত্রেও সত্য। অর্থাৎ যখন p of m সত্য তখন p of m plus 1 সত্য। সুতরাং n belongs to natural number এর জন্য p of n সত্য।
ঠিক আছে, এই দুটো লাইন লিখতেই হবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এই দুটো লাইন লিখতে হবে। আশা করছি বুঝতে পারলে। তারপর নেক্সট অঙ্ক দেখা যাক। দেখো, এই অঙ্কটা যাওয়ার আগে তোমাদের একটা কনসেপ্ট এখানে বুঝতে হবে। সেই কনসেপ্টটা হচ্ছে তোমাদের জিপি সিরিজ। কি সিরিজ? জিপি সিরিজ, জিপি সিআরআইএস। এই জিনিসটা মনে রাখবো সবসময়। এটা অঙ্কতেও ছিল তোমাদের a ইন্টু a প্লাস a ইন্টু আর প্লাস a ইন্টু আর স্কোয়ার প্লাস a ইন্টু আর এর কিউব প্লাস ডট 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 এরকম করে বাড়তে যাবে, পাওয়ারে একটা করে বাড়বে, ঠিক আছে। এখানে a ইন্টু আর এর পর 0 ছিল, 1, তারপর 2, তারপর 3, 4, 5 এর মধ্যে থেকে এটা তারপর n মাইনাস 1, এটা ইকুয়ালস টু হয় a ইন্টু আর এর পরে n মাইনাস 1 বাই আর মাইনাস 1। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা, জিবি সিরিজের এটা ফর্মুলা। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবার যদি a এর জায়গায় 1, a ইকুয়ালস টু 1, আর ইকুয়ালস যদি 10 বসায়, ঠিক আছে। আর এখানে n এর জায়গায় কি নেব? n এর জায়গায় নেব 2m প্লাস 1, n এর জায়গায় কি নেব? 2m প্লাস 1, ঠিক আছে। তাহলে a ইকুয়ালস টু 1 বসাচ্ছি, 1 প্লাস 1 ইন্টু 10 মানে 10 প্লাস 10 এর স্কোয়ার প্লাস 10 এর কিউব প্লাস ডট 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 প্লাস n, তারপর 2m প্লাস 1 মাইনাস, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, ইকুয়ালস টু আর এর পাওয়ার, আর মানে এখানে কত নিয়েছি? 10, তাই তো। 10 এর পাওয়ার 2m হয়ে যাবে এখানে মাইনাস 1 বাই 10 মাইনাস 1। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? 1 প্লাস 10 প্লাস 10 এর স্কোয়ার প্লাস 10 এর কিউব প্লাস ডট 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 প্লাস 10 এর পাওয়ার 2m ইকুয়ালস টু 10 এর পাওয়ার 2m মাইনাস 1 বাই 9, ঠিক আছে। এটা আমাদের কোশ্চেনে লাগবে, এটা আমরা ইউজ করবো কোশ্চেনে। এবার কোশ্চেনটা দেখবো। দেখো, কোশ্চেনটা কি বলছে? 2 প্লাস 2 প্লাস 2 2 2 প্লাস 2 2 2 2 2 3 4 5, তাই তো, 4 5 প্লাস ডট 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 প্লাস 2 2 2, তারপর 2 কত থাকবে? 2n মাইনাস 1 সংখ্যা। এখানে 2 কত থাকবে সেটা বলা আছে শুধু, ঠিক আছে। 2n মাইনাস 1 সংখ্যক 2 থাকবে সিস্টেম। তাহলে কত রান করে পাচ্ছে? দুটো করে পাচ্ছে, দুটো করে বাড়ছে। দেখো এটা তিনটে ছিল, তিনটের মধ্যে আবার দুটো বেড়ে গেল, কয়টা? আমরা আবার দুটো করে পারবে, ঠিক আছে। এরকম করে দুটো দুটো করে বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে এবার ধরে নেই পিএম ধরি, গাণিতিক বিবৃতি পি অফ এম। পি অফ এমটা কি হবে? such that 2 plus 2 plus sorry 2 plus 2 2 2 plus 2 2 2 2 2 plus dot 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 plus 2 2 2 2 dot 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 2, কতগুলো লাইন থাকবে? এত সংখ্যক। এটা ইকুয়ালস টু কি হবে? এটা 500 সমান নিয়ে লিখতে হবে, ঠিক আছে। 500 জায়গা নেই তো নিচে নিচ্ছি, 20/891 গণিত 10 এর পাওয়ার 2n মাইনাস 1 মাইনাস 2n বাই 9, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গাণিতিক বিবৃতি। এবং গাণিতিক বিবৃতিকে পূরণ করতে হবে। তাহলে যখন n
ইকুয়ালস টু 1, সেক্ষেত্রে কি বসবো আমরা, n এর জায়গায় 1 বসাবো, তাই তো? এখানে 2 ডট ডট ডট, এখানে 2 কত সংখ্যা বলেছে, 2 into 1 minus 1 এত সংখ্যা। আচ্ছা, সবসময় শেষেরটা দেখবে, এই জিনিসটা মনে রাখবো, ঠিক আছে? এতগুলো আমরা দিয়ে লিখবো না, সবসময় কি দেখবো, শেষেরটা দেখবো। শেষে কতগুলো টার্ম চাইছে আমাদের, শেষে চাইছে 2n minus 1 কি 2 থাকবে, এতটি 2 থাকবে, ঠিক আছে? 2 থাকবে মানে সংখ্যায় 2 থাকবে, ঠিক আছে? তাহলে n এর জায়গায় এবার যদি 1 বসাই, তাহলে 2 into 1 minus 1 মানে একটি 2 থাকবে, একটি 2 থাকবে, তাহলে শুধুমাত্র 2 হবে। LHS সমান 2। RH এসছে, n is equal to বসাবো 2। RH কি বলেছিল আমাদের, 20/8/9 তারপর 2 into 1 বসাবো, into n ছিল -1 minus 2 into 1/9, 10 স্কয়ার করবো, 20/8/9, 10 এর স্কয়ার মানে কি 100, 100 minus 1, 2/9 20/8/9, 100 minus যাবে 99 minus 2/9, 99 কে এটা 9 দিয়ে চলে যাবে, 20/9 minus 2/9 এর সমান 2 minus 2 মানে 8/9, 9 দুগুণ সমান 2। তাহলে অতএব LHS সমান RHS, সুতরাং P of 1 সত্য, ঠিক আছে? এটা একটু ক্যালকুলেটিভ হবে, ঠিক আছে? বোঝার চেষ্টা করবো। ক্যালকুলেশন বলতে যোগ বিয়োগ কোন ভাগ এগুলো ভালো করে দেখবো, তাহলে বুঝতে পারবো। তাহলে P of 1 আমরা প্রমাণ করলাম, এবার কি প্রমাণ করবো, P of m সত্য ধরে নেবো, ধরি P of m সত্য, P of m টা কি হবে, 2 plus 2 2 2 plus 2 2 2 2 2 dot 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 plus 2 2 2 2, এখানে কত থাকবে 2m minus 1 সংখ্যক, তাই তো? এত সংখ্যক বার কি থাকবে, 2 থাকবে, শেষ টার্মে 2m minus 1 সংখ্যক বার 2 থাকবে, শেষ টার্মে 2m minus 1 সংখ্যক বার 2 থাকবে, এটা সমান হবে 20/891 into 10 এর পাওয়ার 2m minus 1 minus 2m/9, ঠিক আছে? এটা সত্য ধরে নিলাম। এখন P of m plus 1 এর ক্ষেত্রে 2 plus 2 2 2 plus 2 2 2 2 2 plus 2 2 2 2, এটা 2m minus 1 সংখ্যক থাকবে, একটা টার্ম থাকবে কি 2 2 2 2 2, এখানে কতবার থাকবে 2 into m plus 1, m এর জায়গায় থাকবে m plus 1 minus 1 সংখ্যক, ঠিক আছে? এটা থাকবে এত সংখ্যক বার। আমি এইটুকুর ভ্যালু জানি, ঠিক আছে? এইটুকুর ভ্যালু, এইটুকুর ভ্যালু কি এটা, আর এইটুকুর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে এইটুকুর ভ্যালু হবে লিখে নিন, এইটুকুর ভ্যালু হচ্ছে 20/891 into 10 power 2m minus 1 minus 2m/9 plus 2 2 2 2, এখানে কতবার আছে 2m plus 1 এত সংখ্যক বার, তাই তো? দেখো এখানে 2m plus 1, 2m plus 2 minus 1, তাই তো? এখানটা দেখো 2m plus 2 minus 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 চলে আসছে, ঠিক আছে? আর এইটুকুর ভ্যালু আমরা কি জানি, এটা, তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম, আর বাকি এই টার্মটুকু এটা, তাহলে আমাদের শুধু এইটুকু যদি মান জানতে পারি,
তাহলে আমরা পুরো অঙ্কটা করে দিতে পারবো। রুট মানটা কি হবে সেটা দেখবো। তাহলে 2 2 2 2 ডট 2 এটা কতবার থাকবে 2m প্লাস 1 সংখ্যক বার থাকবে। তাহলে কোনো একটা সংখ্যা ধরো 22, 22কে আমরা কি বলে লিখতে পারি 2 গুণিত 1 যোগ 2 গুণিত 10, তাই তো? 2 গুণিত 1 যোগ 2 গুণিত 10 লিখতে পারি। তিনটে 2 থাকে, এটা কিভাবে লিখতে পারি 2 গুণিত 1 যোগ 2 গুণিত 10 যোগ 2 গুণিত 100, ঠিক আছে? এরকম করে লিখতে পারি। তেমনি 2 2 2 2 2 এগুলো বাচ্চাদের অঙ্ক, যেমন ছোটবেলায় করতে না, এককের ঘরে থাকলে 1 দিয়ে গুণ, দশকের ঘরে 2 দিয়ে গুণ, শতকের ঘরে 100 দিয়ে গুণ, সেরকম এখানে এখন 2 গুণিত 1 যোগ 2 গুণিত 10 যোগ 2 গুণিত 100 যোগ 2 গুণিত 1000, এরকম। তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি 2 গুণিত 1 যোগ 2 গুণিত 10 যোগ 2 গুণিত 10 এর স্কয়ার মানে 100 প্লাস 2 গুণিত 10 এর কিউব। এখানে 2 যতবার বাড়তে যাচ্ছে ততবার পাওয়ারটা হচ্ছে দেখো বাড়ছে। এখানে প্রথমে 1 ছিল, তখন 10 এর পরে 0 ছিল, ঠিক আছে, তারপর 1, তারপর 2, তারপর 3 করে বাড়তে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন 2m প্লাস 1 সংখ্যক বার থাকবে তখন কতগুলো পাওয়ারই থাকবে m সংখ্যক থাকবে। দেখো এখানে কটা 2 আছে, 4টে 2 আছে, তাই তো? কটা 2 আছে 4টে 2 আছে। তাহলে 4টে 2 এর ক্ষেত্রে শেষের যে পাওয়ার আছে সেটা কত 1 কম, তাই তো? 4টে 2 এর ক্ষেত্রে শেষে যে পাওয়ারটা পাচ্ছে সেটা কি একটা কম। যখন 3টে 2 ছিল, কটা 2 ছিল 3টে 2 ছিল, 3টে 2 এর ক্ষেত্রে আমরা যে পাওয়ারটা পাচ্ছিলাম সেটা কি এখন 100 মানে 10 এর স্কয়ার, 10 এর স্কয়ার, সেক্ষেত্রে 10 এর যে পাওয়ারটা ছিল ওটা 2। তাহলে এখানে যখন 2m প্লাস 1 থাকবে তার থেকে 1 কম পাওয়ার থাকবে, তাই তো? আমাকে বুঝতে পারছো? তাহলে এখানে 2 গুণিত 1 যোগ 2 গুণিত 10 যোগ 2 গুণিত 10 এর স্কয়ার যোগ 2 গুণিত 10 এর কিউব, এরকম করে চলতে থাকবে, তাই তো? থামবে কোথায় 2 গুণিত 10 এর পাওয়ার 2m এ গিয়ে থামবে, ঠিক আছে? কোথায় গিয়ে থামবে 10 এর পাওয়ার 2m এ গিয়ে থামবে। তাহলে এটা সমান লিখতে পারি। এবার প্রত্যেকটার নামে দেখো 2 আছে, এটাও 2 আছে, এটাও 2, এটাও 2, এটাতেও 2, এটাতেও 2, 2 কমন নিয়ে নিতে পারি আমি। তাহলে এখানে বলতে হবে 1 প্লাস 10 প্লাস 10 এর স্কয়ার প্লাস 10 এর কিউব প্লাস ডট 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 10 এর পাওয়ার 2m, তাই তো? শেষে 10 এর পাওয়ার 2m আসে। এবার এইটুকুর মানটা আমরা দেখো প্রথম যখন করেছিলাম, এক্ষেত্রে আমরা nটাকে 2m প্লাস 1 ধরেছিলাম এখানটায়, তাই তো? nটাকে যদি আমরা 2m ধরতে, শেষ টার্মটা গেছে 10 এর পাওয়ার 2m, ঠিক আছে? সেটা এখানে একটু বলছিল আমাদের এটা কম হবে, ঠিক আছে? n এর জায়গায় কি বলছে আমাদের 2m প্লাস 1, তাহলে এখানে n আছে, n এর জায়গায় 2m প্লাস 1, এখানে একটু আমরা ভুল লিখেছিলাম, ঠিক আছে? এটা শর্ট আউট করে নিতে হবে এই পেজটা, ঠিক আছে? এই পেজটা দেখো যখন 10 এর পাওয়ার 2m আছে তখন এখানে পাওয়ারে 1 বেশি থাকবে, পাওয়ার কি থাকবে 1 বেশি থাকবে। তাহলে ওটাতেও তাই করবো, 10 এর পাওয়ার 2m আছে, তাহলে এখানে ফর্মুলাটা কি লিখে যাবে 10 এর পাওয়ার 2m প্লাস 1 মাইনাস 1 বাই 9, ওই ফর্মুলাটাই লাগলো এখানটায়। আমি বলছিলাম যে এটা দরকার লাগবে এখানে, তাহলে এই জিনিসটা, তাহলে আমরা এটার জায়গায় কি বসাতে পারবো, এটার জায়গায় বসাতে পারবো এটা, ঠিক আছে? তাহলে আগের পেজে আমরা এখানটায় কি লিখতে পারবো, যা ছিল তাই 20/8 ইন্টু 10 এর পাওয়ার 2m মাইনাস 1 ইন্টু 2m বাই 9 প্লাস লিখতে পারবো এটা 2 ইন্টু 10 এর পাওয়ার 2m প্লাস 1 মাইনাস 1 বাই 9। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে যেতে হবে, ঠিক আছে? এখানে ক্যালকুলেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন করে দিলে অঙ্কটা শেষ। ক্যালকুলেশন কি দেখানো, 20/8 ইন্টু 10 এর পাওয়ার 10, তাই তো?
এখানে আমরা একটু ভুল লিখেছিলাম, একটু ভুল হলেই কিন্তু অঙ্কটা পুরো ভুলে যাবে, ঠিক আছে? একটু বুঝে বুঝে করতে হবে, এখানে মাইনাস আন হবে না, ঠিক আছে? এখানে দেখো মাইনাস আন আসে নেই, এই জন্য ওটা ঠিক করে নেবা। টেন মাইনাস ওয়ান মাইনাস টেন বাই নাইন প্লাস টু ইন্টু টেনের পাওয়ার টেন প্লাস ওয়ান বাই নাইন, আর একটা হবে মাইনাস টু বাই নাইন, ঠিক আছে? মাইনাস টু বাই নাইন। এখান থেকে ক্যালকুলেশন করতে হবে 20/891 ইন্টু টেনের পাওয়ার টেন মাইনাস 20/9, এটাই গুণ করছে, এই টাইমটা দিয়ে আসবো মাইনাস টেন বাই নাইন প্লাস টু ইন্টু টেনের পাওয়ার pm ইন্টু টেন বাই নাইন বাই নাইন। তারপর এখানে টেনের পাওয়ার pm আছে, এখানে টেনের পাওয়ার pm আছে, টেনের পাওয়ার pmটাকে আমরা কি করবো, বাড়িয়ে নিয়ে চলে আসবো। যে দুটো টার্মের মধ্যে টেনের পাওয়ার pm আছে, এই টার্মটা আর এই টার্মটা, 91 প্লাস 20/9, ঠিক আছে? মাইনাস tm/9 মাইনাস 20/891 মাইনাস 2/9, এটা সমান, আমরা এই দুটোকে দেখবো, ঠিক আছে? এই দুটোকে, আর এখানে এটা ক্যালকুলেশন করবো, এটা যদি ক্যালকুলেট করি তাহলে কি আসছে দেখো, টেনের পাওয়ার 2m ইন্টু 20 প্লাস 1980 বাই 891, এটা হচ্ছে লসাগু যোগ, ঠিক আছে? নর্মাল লসাগু যোগ। এটা দেখো 2/9 যদি কমন নেয় তাহলে m প্লাস 1 চলে আসছে এই দুটো থেকে, মাইনাস 20/8 সমান টেনের পাওয়ার 2m ইন্টু 2000/891 minus 20/891 minus 2/9 m plus 1, 20/891 দুটোই কমন আসছে এখান থেকে, ইন্টু 10 এর স্কোয়ার ইন্টু 10 এর পাওয়ার 12, এটা আমরা পরে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? করতে সুবিধা হবে, এখানে আছে না। কি ছিল আমাদের, 10 এর পাওয়ার 2m ইন্টু 10 এর স্কোয়ার ইন্টু 20/891 মাইনাস 20/891, ঠিক আছে? মাইনাস 2/9 m প্লাস 1, এটা ইকুয়ালস টু 20/891 চলে যাবে, 10 এর পাওয়ার 2m প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2/9 m প্লাস 1 equals to 20/891 10 এর পাওয়ার 2 into m plus 1 minus 1 into 2/9 m plus 1। এবার দেখো আসল যে ইকুয়েশনটা ছিল, আসল ইকুয়েশনটা কি ছিল, এখানে m ছিল, m এর জায়গায় কি নিয়ে আসতে হবে আমাদের, m plus 1, তাহলে m plus 1 নিয়ে নাও, তাহলে যখন p of m সত্য হয় তখন p of m plus 1 ও সত্য। সুতরাং সকল n belongs to স্বাভাবিক সংখ্যা এর জন্য
প্রমাণিত। ক্যালকুলেশনটা ম্যাটার্স করে, ক্যালকুলেশনটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে। ক্যালকুলেশনটা যদি বুঝতে না পারো তো আমাকে আরেকবার বলবো, আমি আরেকবার বলে দেবো ওখানে গিয়ে, ঠিক আছে? তারপর তো এটা বলছিল, তারপর আর একটা সিরিজ অঙ্ক আছে এখানে, এটা খুবই সহজ অঙ্ক, বিভাজ্যতার অঙ্ক। এখানে পি অফ এনটা কি হবে, এক্স আর পাওয়ার এন মাইনাস ওয়াই পাওয়ার এন, এটা কি হবে সর্বদা এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে যখন n ইকুয়াল টু 1, যখন n ইকুয়াল টু 1, তাহলে x এর পাওয়ার 1 মাইনাস y এর পাওয়ার 1 মানে x মাইনাস 1 y, তাহলে এটি x মাইনাস y দ্বারা বিভাজ্য। x মাইনাস y সবটা কি হবে, x মাইনাস y দ্বারা বিভাজ্য হবে। সুতরাং p of 1 সত্য। এখন p of m সত্য, এটা কি করবো, ধরে নেব, মনে করি। তাহলে p of m কি হবে, x এর পাওয়ার m মাইনাস y এর পাওয়ার m সর্বদা x মাইনাস y দ্বারা বিভাজ্য হবে, তাই তো? x মাইনাস y দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা কি লিখতে পারি, x এর পাওয়ার m মাইনাস y এর পাওয়ার m ইকুয়ালস টু k ইন্টু x মাইনাস y লিখতে পারি। x এর পাওয়ার m মাইনাস y এর পাওয়ার m ইকুয়ালস টু লিখতে পারি k ইন্টু x মাইনাস 1। তাহলে x এর পাওয়ার m সমান কি লিখতে পারি, k ইন্টু x মাইনাস y ইন মাইনাস y এর পাওয়ার m, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 1 নম্বর ইকুয়েশন। এখন p of m plus 1 কি হবে, x এর পাওয়ার m plus 1 মাইনাস y এর পাওয়ার m plus 1, তাই তো? x এর পাওয়ার m ইন্টু x মাইনাস y এর পাওয়ার m ইন্টু y, তাহলে x এর পাওয়ার m এর জায়গায় আমরা ওটা বসাচ্ছি k ইন্টু x মাইনাস y মাইনাস y এর পাওয়ার m ইন্টু x মাইনাস y এর পাওয়ার m ইন্টু y, ঠিক আছে? তাহলে k ইন্টু kx মাইনাস ky মাইনাস ky এর পাওয়ার m, ঠিক আছে? ইন্টু x, এটা ইন্টু x মাইনাস y এর পাওয়ার m মাইনাস y। এখানে কি হবে না, ধরো এই লাইনটা আবার বলতে হবে তোমাদের। এই লাইনটা ভালো করে দেখো, এখানে k ইন্টু x মাইনাস y আছে, তাহলে k আর x টা ভেতরে ঢুকে যাবে, তাই তো? তাহলে k ইন্টু x ইন্টু x মাইনাস y মাইনাস y এর পর m ইন্টু x, তাই তো? এখন k টা শুধু এই দুটোর সঙ্গে আছে, এটার সঙ্গে তো নেই, মাইনাস y এর পর m ইন্টু y, ঠিক আছে? তাহলে এখানে x মাইনাস y কমন যেতে পারে, ঠিক? আচ্ছা, এখানে প্লাস হবে জিনিসটা, এটা হবে প্লাস। তাহলে এখানে x মাইনাস y ইন্টু kx লিখতে পারি, একই ব্যাপার, এটাকে আগে লেখা হয়ে যায় পরে লেখা হতো, প্লাস x মাইনাস y, দেখো এটাতেও y এর পাওয়ার আছে, এটাতেও y এর পাওয়ার m আছে, তাহলে x মাইনাস y ইন্টু y এর পাওয়ার m, y এর পাওয়ার m টাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে x পড়ে থাকলো, এখানে y থাকলো, তাহলে দুটো থেকেই দেখো x মাইনাস y কমন যাচ্ছে, kx প্লাস y এর পাওয়ার m, তাহলে এটি কি, এটি x মাইনাস y দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে যখন p of m সত্য হয় তখন p of m plus 1 সত্য,
তাহলে সুতরাং লিখতে পারি আমরা, সুতরাং সকল n belongs to natural number এর জন্য p of n সত্য। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলো, খুব একটা কঠিন ছিল না। বিভাজিতের অঙ্ক যদি আমরা করতাম, প্রথমে p of n টাকে সত্য দেখে নিব, তারপর p of n সত্য ধরে নেব, x এর পাওয়ার m মাইনাস y এর পাওয়ার m, এটা ইজ ইকুয়াল টু k ইনটু x মাইনাস y। দেখুন y এর পাওয়ার m এর আগে এখানে প্লাস আছে, যখন এদিকে নিয়ে আসবো তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওটাই করে মাইনাস ছিল ওখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে x এর পাওয়ার m প্লাস 1 ইনটু m প্লাস 1 মাইনাস y এর পাওয়ার m প্লাস 1, তাহলে পাওয়ার প্লাস 1 মানে ইনটু y ইনটু x। ঠিক আছে, এবার নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর এখানে x মাইনাস y টা কমন চলে গেল, তাহলে এটা x মাইনাস y দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে, এটা খুব একটা কঠিন ছিল না। আর তোমাদের মনে হয় একটা অঙ্ক আছে অযুগ্ম অঙ্ক। ঠিক আছে, অযুগ্ম অঙ্কটা একটু ভালো করে দেখে নাও। অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই জিনিসটা মনে রাখবা। এখানে n belongs to তোমাদের হচ্ছে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, মানে এটা তোমাদের টার্মটা হবে 2k প্লাস 1 টাইম 2k প্লাস 1। ঠিক আছে, যেখানে k belongs to ন্যাচারাল নাম্বার, এই জিনিসটা 2k প্লাস 1 যেখানে k belongs to ন্যাচারাল নাম্বার। 2k প্লাস 1 মানে এখানে বলতে আছে অযুগ্ম মানে হচ্ছে 1 3 5 7, এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে আমাদের 2 নিতে পারবো না, 3 4 নিতে পারবো না, 6 নিতে পারবো না। এখানে n এর ক্ষেত্রে যদি 2 4 6 এগুলো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা স্যাটিসফাই করবে না, তখন আমরা আরো নীতি প্রয়োগে সেটা প্রমাণ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু লিখবো আমরা এটা, যেহেতু n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধরি n equals to 2k plus 1, যেখানে k belongs to natural number। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা n belongs to natural number এর ক্ষেত্রে দেখাচ্ছিলাম যে এটা সত্য হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা দেখাবো k belongs to স্বাভাবিক সংখ্যার জন্য এটা সত্য হবে। যেখানে যেখানে আমরা n ইউজ আছে সেখানে 2k plus 1 লিখে দেব। তাহলে ধরি গাণিতিক বিবৃতি pk, গাণিতিক বিবৃতি pk, তাহলে pk টা কি হয়ে যাবে, যেখানে যেখানে n থাকবে সেখানে সেখানে 2k plus 1, এই জায়গায় 2k plus 1 প্লাস b এর পাওয়ার 2k plus 1 সর্বদা a plus b দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে যখন p of n is equal to 1, তাই তো, তাহলে p of such that a এর পর 2 plus 1, তাই তো, 2 plus 1 মানে 3 plus b এর পাওয়ার 3 equals to, আমরা একটা জিনিস জানি, এটা হচ্ছে a plus b, এটা ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবো, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এটা। তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু এটা লিখতে পারি, তাহলে এটা সর্বদা কি হবে, সর্বদা a প্লাস b দ্বারা বিভাজ্য। ছোটখাটো ফর্মুলা গুলো সবসময় মনে রাখবা। ঠিক আছে, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে a প্লাস b এখানে গুণে আছে, তাহলে গুণে থাকলে সর্বদা কি হবে, a প্লাস b দ্বারা বিভাজ্য হবে। তাহলে a প্লাস b দ্বারা বিভাজ্য হলে p upon সত্য, তাই তো। এবার p of m plus 1 সত্য দেখাবো, p of m সত্য দেখাবো। p of m সত্য, p of m টা কি,
such that a এর পর 2m plus 1 plus b এর পর 2m plus 1 a plus b দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে a এর পাওয়ার 2m plus 1 plus b এর পাওয়ার 2m plus 1 equals to k into a plus b হবে। ঠিক, তাহলে এখানে a এর পাওয়ার 2m plus 1 এদিকে রেখে দিয়ে এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, k into a plus b মাইনাস b এর পাওয়ার 2m plus 1। ঠিক আছে, এখন সেম আগেটা যেমন ভাবে করলাম, ঠিক আছে, এখানে শুধু প্লাস 1 এটা এক্সট্রা আছে, ওটা খেয়াল রাখতে হবে। m plus 1 মানে কি হবে, তাহলে a এর পাওয়ার 2m plus 1, m এর জায়গায় m plus 1 plus 1 plus b এর পাওয়ার 2 into m plus 1 is equal to a এর পাওয়ার 2m plus 1 plus 2 থাকবে একটা plus b এর পাওয়ার m plus 1 plus 2, তাহলে a এর পাওয়ার 2m plus 1 into a square plus b এর পাওয়ার 2m plus 1 b এর স্কয়ার। ঠিক আছে, তাহলে a এর পাওয়ার 2m plus 1 এর জায়গায় কি লিখতে পারবো আমরা, a এর পাওয়ার 2m plus 1 এর জায়গায় লিখতে পারবো k into a plus b minus b এর পাওয়ার 2m plus 1 into a square plus b এর পাওয়ার 2m plus 1 into b এর স্কয়ার। ঠিক, তাহলে k into a plus b into a square minus b in b এর পাওয়ার 2m plus 1 into a square plus b এর পাওয়ার 2m plus 1 into b এর স্কয়ার। তারপর এখানে a plus b into k স্কয়ার হয়ে গেল একটা, আর তোমার এখানটাই হবে দেখো b minus a plus b minus b square minus a square into b এর পাওয়ার 2m plus 1 হবে এটা। ঠিক আছে, এবার b square minus a square মানে কি জানি আমরা, b plus a into b minus b plus এটাকে আমরা a plus b ও লিখতে পারি, একই ব্যাপার, into b minus a, তাহলে a plus b into k square plus a plus b into a minus b into b এর পাওয়ার 2m plus 1। দেখো যোগের ক্ষেত্রে আমরা যখন গুণে থাকবে প্রত্যেকটা টার্ম দেখো এখানে গুণে আসছে, এইদিকেও প্রত্যেকটা টার্ম গুণে আসে, সেক্ষেত্রে আমরা যখন মধ্যে যোগ থাকবে এবং বিয়োগ থাকবে তখনই একটা টার্ম কমন নিতে পারবো। কমন নেওয়ার জিনিসটা একটু মনে রাখবো। দেখো এটা তো a plus b আছে, তো a plus b আছে, a plus b কমন নিয়ে নিলাম, এখানে কি থাকবে a স্কয়ার প্লাস a, সরি এখানে b মাইনাস a হবে, আমার একটু ভুল হয়েছে, এখানে b মাইনাস a। ঠিক আছে, b মাইনাস a, এটা হবে তোমার b মাইনাস a into b এর পর 2m plus 1। দেখো a plus b দ্বারা গুণ আছে এটা পুরোটা, এটি a plus b দ্বারা বিভাজ্য, তাই তো। সুতরাং m সত্য হলে m plus 1 সত্য, অর্থাৎ সকল, এখানে কি লিখবো আমরা, k belongs to natural number, এই জিনিসটা সকল k belongs to natural number এবং n equals to অযুগ্ম অক্ষর
জন্য পি অফ এম এন সত্য। ঠিক আছে, তাহলে এই কটাই তোমাদের অঙ্ক ছিল। আশা করছি তোমরা প্রত্যেকটা বুঝতে পারলা। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবা। চলো, থ্যাংক ইউ।